এবার ধর্মতলার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে প্রতিবাদে রাস্তায় নেমেছে কংগ্রেস। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নাজিরাবাদে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত 21 জনের দেহ উদ্ধার হয়েছে, তার প্রতিবাদে রাস্তায় অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। নাজিরাবাদের জোড়া গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মিছিল, তারই প্রতিবাদ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটি। আমরা দেখতে পাওয়া যাচ্ছে ধর্মতলা মোড়ে বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটি। তারা যেটা দাবি করছেন, তারা যেটা বলছেন যে এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে এবং দমকল মন্ত্রী সুজিত বসুর তারা পদত্যাগ দাবি করছেন এই বিক্ষোভ থেকে। এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এই ধর্মতলা মোড় 10 মিনিটের জন্য তারা পথ অবরোধ করেন এবং এখানে যারা রয়েছেন কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তাদের হাতে যে প্ল্যাকার্ড পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে, যে সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে তারা লিখে নিয়ে এসছেন যে আনন্দপুরের শোক, দোষীদের শাস্তি হোক এবং এই পুকুর বুঝিয়ে গোডাউন, কত টাকায় লাইসেন্স, এভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছেন ধর্মতলা মোড়ে। তারা যেটা স্লোগান শাউটিং করছেন, তারা বলছেন যে এই দোষীদের প্রকৃত শাস্তি দিতে হবে এবং যে 10 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে, 10 লক্ষ টাকায় কিছু হবে না। একটা মানুষের জীবনের দাম কখনোই 10 লক্ষ টাকা হতে পারে না। ফলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে, এমনটাই এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের আগে এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানুতোর চরমে, তার মধ্যেই কলকাতায় বিতর্ক তৈরি হলো এই ছবি ঘিরে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক বা পুরসভার ওয়ার্ড অফিসে তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে কবিরাজ বাগানে এই তালিকা টাঙানো হয়েছে তৃণমূলের কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের বাইরে। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর যে রাজনৈতিক কার্যালয় তথা ব্যক্তিগত ওয়ার্ড অফিস রয়েছে, সেখানেই এই ধরনের যে লিস্ট, ডিসক্রিপেন্সি লিস্ট, সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনার এখান থেকে লাগিয়ে দিয়ে গেছে কালকে বিকেলে। সবাই জানে এইটাই ওয়ার্ড অফিস, আমার এখানে আসা সবাই তো এইটাই ওয়ার্ড অফিস। ওদের কাছে পার্টি আর ওদের কাছে সরকার দুটো তো একই বস্তু। ইলেকশন কমিশনকে যেটা ওয়ার্ড অফিস বলা হচ্ছে, কাউন্সিলরকে আপনি দিয়েছেন, কাউন্সিলর যেখানে ডাইরেক্টিভ দিচ্ছে সেখানে লাগিয়ে দিচ্ছে। তারা কি করে জানবে? তারা ভাবছে দেয়ালে পোস্টার সাটানো আছে, তারা কি করে জানবে যে এটা ওয়ার্ড অফিস? দায়িত্ব তো কাউন্সিলর। রবিবার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানিয়েছিলেন ওয়ার্ড অফিসের বদলে তাঁর হাতে তালিকা ধরিয়েছেন বিএলও। বুধবার বিডন স্ট্রিটে ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙিয়েছেন তিনি। সকালবেলা থেকে লোক থাকে এখানে, তো কর্পোরেশনের ওয়ার্ড অফিস, একজন দুজন করে আসছে, দেখছে। আমরা লিস্ট দেখে যারা বিএলএ আছে আমাদের, তাদের আমরা এটা নলেজে দিয়ে দিয়েছি। তারা ডোর টু ডোর মানুষকে জানিয়ে দিচ্ছে কাকে কি নিয়ে আসতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এমনটা কেন হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এই চাপানুতোরের মধ্যেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি 2রা ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুরুর পর থেকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 5টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সূত্রের দাবি একটিরও কোনো উত্তর আসেনি। এই অবস্থায় বুধবার বিকেলের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার জল্পনা জোরালো হয়েছিল, কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল হয়। এদিন সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ না হলে কাল তো আমি যাবই, দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে।
সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রীর। 15 জনের দল নিয়ে যেতে পারেন তিনি। আসলে উনি বুঝতে পারছেন, বাংলার মানুষও আশান্বিত হন যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে নিজেই বারবার বলছেন আমাকে গ্রেপ্তার করলে সবাই নাড়ু পাকাবে, আই ডোন্ট কেয়ার। তোমার কেয়ার করারও কিছু থাকবে না। তবে এই বারবার দিল্লি যাওয়াটা কিন্তু মারাত্মক, কারণ পশ্চিমবঙ্গে হলে তাও একটু নাচানাচি করবে, কিন্তু দিল্লি থেকে টুপ করে তুলে নিলে নাচার স্কোপও পাবে না। কারণ এখান থেকে ধরলে, কালীঘাট থেকে ধরলে আবার রেসকোর্সে নিয়ে যেতে হবে, সেখান থেকে হেলিকপ্টারে বেরোতে হবে। দিল্লিতে তো সব যন্ত্রণা নেই, ফালতু উনি দিল্লি পিল্লি যাচ্ছেন, বারণ করুন। এর আগে দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মায়ের দিকে বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গে, নাহলে তিনজনা ওখানেই মারা পড়তো। হয়েছে। এরপর এই তথ্য নিয়ে আমরা থানায় যাব আজকে। বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা। ভোটের মুখে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। 21শে জানুয়ারি রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। আমরা এত জোরে চিৎকার করেছি যে দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্যিস শিকলটা খুলে দিচ্ছে, আজ ভগবানের দয়া বলে আমরা প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর এবার পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়ালেন তৃণমূলের জেলা সভাপতি, দিলেন হুমকিও। মায়ের দিকে বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গে, নাহলে তিনজনা ওখানেই মারা পড়তো। হয়েছে। অমরবাবু তৈরি হও, মারার পালাটা শুরু হবে, আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস। এই যুগে সেরকম মানুষ আছে যে নিজেদের ঘরকে আগুন লাগিয়ে বলবে যে অন্য লোকে লাগিয়ে দিয়েছে? এইটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত, কারণ সে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। ওদেরই ফরেনসিক কিংবা মমতা ব্যানার্জিকে দিয়ে তদন্ত করা। আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওন্দার বিজেপি নেতা তাপস বারিক। সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এরই মধ্যে স্বচ্ছ তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।